সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফুডপান্ডা থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কিভাবে খাবার অর্ডার করতে হয়, তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, তারা খুব সহজেই এগুলো অ্যাড করে আপনি এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের ফুডপান্ডা অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ফুডপান্ডা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আমার লোকেশনটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি যে কোনো খাবার এখন অর্ডার করতে পারবো। তো এখন আমি নগদ বিকাশ ছাড়াই কার্ডের মাধ্যমে খাবার অর্ডার করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি চয়েস করবেন আপনি কোন খাবারটি ফুডপান্ডা থেকে অর্ডার করবেন অথবা নেবেন। তো এখান থেকে জাস্ট আমি উপরে সার্চ বার আছে, তো এখানে আমি সার্চ করে দিচ্ছি পিৎজা। তো আমি জাস্ট এখান থেকে পিৎজা অর্ডার করব, তার জন্য এখান থেকে পিৎজা লিখে সার্চ করে দিলাম। তো আপনারা যে খাবারটি অর্ডার করবেন তো সেটি লিখে সার্চ করবেন, তারপর এখানে খাবারটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে খাবারটি অর্ডার করবেন তো সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখানে আপনি খাবারের ধরন দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ধরনটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখান থেকে পিৎজা অর্ডার করব, তার জন্য এখান থেকে জাস্ট একটি পিৎজা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে এরকম একটি পেজ পাবেন। তারপর এখান থেকে আপনার খাবারের কোয়ালিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের খাবার নেবেন। তো আমি এখান থেকে পিৎজার সাইজটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস অর্ডার আছে। তো এখান থেকে প্লাস মাইনাস ক্লিক করে জাস্ট আপনার পিৎজার অর্ডার বাড়াতে এবং কমাতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা অর্ডার করব, তারপর এখান থেকে অ্যাড টু চার্ট এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ চার্ট, এখানে ক্লিক করতে হবে। তো ভিউ ইউর চার্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে আমাদেরকে এখন পেমেন্টটা করতে হবে। তো কীভাবে এখন কার্ড অ্যাড করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস, তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডের জায়গায় এখানে আমি কার্ড অ্যাড করব, যার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড বলে একটি অপশন আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ পেমেন্ট মেথড। তো এখান থেকে সিম্পলি আপনাকে অ্যাড এ পেমেন্ট মেথড, তো জাস্ট এখানে ক্লিক করতে হবে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। তারপর এখান থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে ক্রেডিট অর ডেবিট কার্ড, তো জাস্ট আপনাকে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা কার্ডের মাধ্যমে অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে অর্ডার করব, তার জন্য জাস্ট এই অপশনটা সিলেক্ট করব। আর যাদের অন্যান্য কার্ড রয়েছে তারা এখান থেকে এই নিচের অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে অর্ডার করব, তার জন্য এখান থেকে জাস্ট ক্রেডিট অর ডেবিট কার্ড, তো জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ ক্রেডিট অর ডেবিট কার্ড। তো এখান থেকে ফার্স্টে আপনার কার্ডের নাম্বার দিতে হবে, তারপর এখানে কার্ডের সালটা দিবেন, তারপর এখান থেকে সিবিসি নাম্বার দিতে হবে, তারপর এখানে আপনার নাম দিবেন, এখানে টিক মার্ক দিয়ে এখানে ডানে ক্লিক করলেই আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাকে এখন কার্ড অ্যাড করে দেখাচ্ছি। তো তার জন্য এখান থেকে জাস্ট আমার কার্ড অপশনে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে আপনাকে রিডট পে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড অ্যাড করে দেখাবো। তো আপনারা চাইলে ব্যাংকের কার্ড অথবা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে এখানে আপনার কার্ডের যে নাম্বারটা থাকবে উপরে, তো এখান থেকে জাস্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে কার্ডের নাম্বারটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার কার্ডের ডেট দিতে হবে, তারপর এখানে সিবিসি নাম্বার দিতে হবে। তো এখানে আপনার কার্ডের পিছনে পেয়ে যাবেন, তো কার্ডের পিছনে আপনার ডেট পেয়ে যাবেন এবং সিবিসি নাম্বারটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার ডেটটা দিয়ে দিবেন এখানে, তারপর এখানে আপনার সিবিসি নাম্বারের জায়গায় সিবিসি নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম। তো এখানে আপনার যার নামে কার্ডটি রয়েছে তো তার নামটা এখানে দিতে হবে। তো কার্ডে যেভাবে নাম রয়েছে তো হুবহু এভাবে আপনি এখানে নামটা বসিয়ে দিবেন। তো নামটা বসানোর পর তারপর এখান থেকে আপনাকে নিচে যেখানে ডান অপশন আছে তো ডানে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপর আমরা অলরেডি ভিসা কার্ডের লোগোটি চলে আসছে। তো এখান থেকে আমি এখন ডানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল কারেন্সি ভিসা কার্ডটি এখানে অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন কার্ডের লাস্টের 4 সংখ্যা এখানে দেখাচ্ছি। তো এখন যদি আপনি এখান থেকে নিচের দিকে প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার খাবারটি অর্ডার হয়ে যাবে। তো আপনি যদি চান এখান থেকে কার্ডটি পরিবর্তন করবেন তো পরিবর্তন করতে পারবেন। তার জন্য এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন পাশে চেঞ্জ অপশন আছে। তো এখান থেকে চেঞ্জে ক্লিক করলে আপনার কার্ডটা দেখতে পারবেন। তো চাইলে আপনি এখান থেকে কার্ডটা পরিবর্তন করে অন্য উপায়ে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো এখন যদি আমি জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার খাবারটি অর্ডার হয়ে যাবে। তো যেহেতু আমি এখন এই খাবারটি অর্ডার করতে যাচ্ছি না তার জন্য এখান থেকে ক্লিক করবো না। তো আপনার এখান থেকে কার্ডটি অ্যাড করে তারপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে এই কার্ডের মাধ্যমে আপনার এখান থেকে খাবারটা অর্ডার হয়ে যাবে। তারপরে আপনি এইখান থেকে উপরে যে সময়টা দেখতে পাচ্ছেন তো এই সময়ের ভিতরে আপনার খাবারটা পেয়ে যাবেন। তো এই ছিল প্রসেস কিভাবে ফুডপান্ডাতে কার্ড অ্যাড করতে হয় এবং কিভাবে আপনার কার্ডের মাধ্যমে খাবার অর্ডার করতে হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।